আগামীকাল অর্থাৎ ৪ঠা জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ। আর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে কার্যত কয়েক ঘন্টা আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে বিস্ফোরক অভিযোগ তুললেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন অর্থাৎ রবিবার ফলতা বিধানসভার ১৪৪ নম্বর বুথের একটি ভিডিও দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলকে নিশানা করলেন বিজেপি বিধায়ক। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী তিনি নাম না করে অভিষেককে আক্রমণ করেছেন এবং সরাসরি এক আইএএস এর দিকে আঙুল তুলেছেন। তিনি তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, কয়লা ভাইপো ভয় পেয়েছে, সে কারণেই ভোটের দিন সব ধরনের অনৈতিক কার্যকলাপ করেছে। কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল কাজে লাগিয়ে প্রায় ৪৫০ বুথে ভোট লুট করেছে। এই কাজে সাহায্য করেছে মমতা পুলিশ এবং সুমিত গুপ্তা, অর্থাৎ আইএএস এর নাম বলেছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা, তবে এই ১৪৪ নম্বর বুথে ঠিক কি ঘটেছিল তার ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, সিসিটিভি ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল যাতে চটি চাটা প্রিসাইডিং অফিসারের সাহায্যে ভুয়ো ভোট চলতে পারে। যদিও লোকসভা কেন্দ্রের জন্য উনি এত কাজ করেই থাকেন, তাহলে এমন অনৈতিক কাজের মানেটা কি? আসলে সুষ্ঠু নির্বাচন পায়ের তলার মাটি কেড়ে নিতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচন একেবারে ৭ দফায় শেষ হয়ে গিয়ে আগামীকাল নির্বাচনের ফল প্রকাশ। নির্বাচনের সেই শুরু থেকে শেষ অবধি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একের পর এক বিস্ফোরক দাবি মন্তব্য করে চলেছিলেন শুভেন্দু অধিকারী। যদিও কেউ কাউকে এক চুলো ছেড়ে দেননি, কিন্তু নির্বাচনের আগে এবার ভোট লুটের অভিযোগ উঠল। যদিও এই অভিযোগ পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচনে করেই থাকে বিরোধীরা, কিন্তু এবার লোকসভা নির্বাচনে তবে তার প্রভাব কি পড়বে আগামীকালের ফল প্রকাশে তা দেখা কার্যত সময়ের অপেক্ষা। তবে এক্সিট পোল যা বলছে সেই যদি সত্যি হয়, তাহলে লোকসভা নির্বাচনে কে কার দৌড়ে এগিয়ে থাকবে তা দেখতে তো অপেক্ষায় রয়েছে গোটা দেশবাসী।